আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী আজকে মার্কেটের প্রথম দিন, যদিও উত্থান পতন দিয়ে মার্কেটের শুরু। কারণ হচ্ছে আমেরিকা মার্কেটের শুল্ক ইস্যু। তো যদিও মার্কেটে সেল প্রেসার ছিল, মার্কেট সকাল 173.90 পয়েন্ট নেমে ক্লোজ হয়েছে 5205.19 পয়েন্টে। 13.97 পয়েন্ট মাইনাস হয়ে মার্কেটটি ক্লোজ হয়েছে। যদিও আহ, দিনের শুরুতে সেল প্রেসার বেশি ছিল, অলমোস্ট 30-40 পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল। তো আমরা যদি এই চাপের মার্কেটও বা এই মাইনাস মার্কেটও যদি একটি শেয়ার নিয়ে আলোচনা করব আজকে, সে শেয়ারটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের অ্যাডভেন্ট ফার্মা। যদিও এটি বর্তমানে জেড ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু আমরা যদি এই শেয়ারটি একটু লং টার্ম খেয়াল করি, 52 উইকস হাই হচ্ছে 33.2 এবং 52 উইকস লো হচ্ছে 13.9, এবং পি রেশিও হচ্ছে 23.82। পি একটু বেশি আছে, এবং লাস্ট ইয়ার একটা দাম মাত্র ডিভিডেন্ড দিয়েছিল 1%, যদিও সেটা ডিসবার্স না করার কারণে জেড ক্যাটাগরিতে মুভ হয়েছে। তবে এটি যে কোনো টাইমে জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে মুভমেন্ট হবে যদি তারা ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের ডিক্লারেশন দেয়। তো আমার যেটা অ্যানালাইসিসে মনে হচ্ছে, শেয়ারটিতে অনেকদিন ধরে নজর রাখছিলাম। তো আজকে যদি একটু ডিটেল অ্যানালাইসিসে যাই শেয়ারটি নিয়ে, তাহলে আমরা যদি দেখি 15ই আগস্টের পরে শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে এসেছে। মোটামুটি গত বছর অগাস্টের আন্দোলনের পরে শেয়ারটি মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসে, এরপরে আস্তে আস্তে শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো ডাউন ট্রেন্ডে আসার পরে যদি আমরা একটু ভালোভাবে দেখি, 29শে সেপ্টেম্বরের দিকে এটা 16 টাকার রেঞ্জে চলে এসেছে, এবং লোয়েস্ট নেমেছে 13 টাকা 80 পয়সা পর্যন্ত, যেটা 52 উইকস লোটা এর আগে বলেছিলাম। এখন যদি আমরা এরপর থেকে দেখি, আমরা যদি একটু বিশ্লেষণ করি, সরি, যদি দেখি এই যে এই জায়গাটাতে টোটাল সেপ্টেম্বরের পর থেকে শেয়ারটি টোটাল সাইডওয়েতে রয়েছে। এবং আমরা যদি হিস্ট্রি দেখি, নিউজে দেখি যে ডিভিডেন্ড ডিক্লারেশন বা মোটামুটি নভেম্বরে এসে ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে 1%। তো যদিও বললাম এটা নামমাত্র ডিভিডেন্ড ডিক্লারেশন, বাট আমরা যদি ফেব্রুয়ারি ইনস্টিটিউশন হোল্ডিং দেখি, বেড়েছে, পাবলিক থেকে কমেছে। এবং যদি আবারও অ্যানালাইসিসে গিয়ে দেখি, আমরা যদি ম্যাকডি দেখি, দেখেন নভেম্বর থেকে সেল প্রেশার নাই বললেই চলে ম্যাকডির এগেনস্টে। মোটামুটি স্লোলি স্লোলি বাই প্রেশারই আছে, সেল প্রেশার নাই বললে চলে। যদিও খুব বেশি একটি বাড়তে দেয় না শেয়ারটিকে, 15 টাকা থেকে 17 টাকা বা 18 টাকা পর্যন্ত যায়, দেন আবার 16 টাকা 15 টাকার রেঞ্জে নিয়ে আসে। তো আজকে যদি আমরা চাপের বাজারও দেখি, এই বাজারেও আজকে শেয়ারটি সাইডওয়েতে রয়েছে, এবং সকালবেলায় যদি আজকের দিনের শেয়ারটি দেখি, সকালবেলায় 15.90-তে নেমে ক্লোজ হয়েছে 16.20-এ। তো বলা চলে যে খুব বেশি একটা সেল প্রেশার আসে নাই। এবং যদি বাই কোয়ান্টিটি দেখি, সেল প্রেশার নাই বললে চলে, বায়ার সেলার অলমোস্ট সিমিলার টাইপের ছিল। তো যদি আমরা, এবং এটা ইএমএ 200 বর্তমানে রয়েছে 19-এর ঘরে, সো আমরা যদি এখান থেকেও ধরি 16 টাকা থেকে, 16 থেকে যদি আমরা 19 পর্যন্ত বা 20 পর্যন্ত শেয়ারটি যায়, অলমোস্ট 4 টাকার মতো গ্যাপ। তো ভালো একটি গ্যাপ আশা করতে পারি আমরা এই শেয়ারটি থেকে, অলমোস্ট 30% থেকে 40% গ্যাপ আশা করতে পারি। এখন যদি এটা প্রিভিয়াস ট্রেন্ড হিস্ট্রি দেখি, আমরা যদি একটু গত বছরের ট্রেন্ড হিস্ট্রি দেখি, দেখেন, সো মার্চে একটু ডাউন ট্রেন্ডে এসেছে, বাট সেম এপ্রিল মাসে এটা আপ ট্রেন্ডে গিয়েছে, এপ্রিল মাসের এন্ডের দিকে। সো এই জন্যই বলতেছিলাম যে এখন যদি আমরা দেখি যে টেকনিক্যাল অবস্থানেও সাইডওয়েতে রয়েছে, খুব বেশি একটা সেল প্রেশার নেই, এবং টেকনিক্যালিও মোটামুটি ইন্ডিকেটরগুলো সবগুলো লো অবস্থানে রয়েছে। উইলিয়াম আর 14 রয়েছে -72-তে। সো এবং স্টক আরএসআইও ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট ডাউন ট্রেন্ড থেকে যে কোনো টাইমে আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি, যেহেতু বললাম যে এমএসিডির যে ইন্ডিকেটরটি শো করছে এখানে টোটাল এই লাস্ট নভেম্বর থেকে টোটালে এটা বাই সিগন্যালই শো করতেছে।
বা আস্তে আস্তে কালেকশন করতেছে বড় কোনো বিনিয়োগকারী বা ইনস্টিটিউশন শেয়ারটি কালেকশন করছে, এটা বলতে পারি। এবং আশা করতেছি এই শেয়ারটি থেকে ভালো একটি প্রফিট নিয়ে বেরোতে পারবেন। ধরলাম 16 টাকা থেকে 20 টাকা, অলমোস্ট 4 টাকা, 1/3 প্রফিট নিয়ে বের হওয়া যাবে। তো এই শেয়ারটির দিকে নজর রাখতে পারেন, বা আস্তে আস্তে কিছু কিছু করে কালেকশন করে যদি 3-4 টাকা গ্যাপে বের হয়ে যেতে পারেন, তাহলে ভালো একটি মুনাফা নিয়ে বের হওয়া যাবে, এতটুকু বলতে পারি। আর যেহেতু জুন ক্লোজিং, সো সামনে জুন ক্লোজিং গুলোতে একটা মুভমেন্ট আসতে পারে বাজারে অস্থিরতার পরে। সো সবাই চেষ্টা করবেন এই শেয়ারগুলোতে, জুন ক্লোজিং এর শেয়ারগুলোতে একটু নজর রাখার জন্য। স্পেশালি এপ্রিল মে জুন এই 3 মাসের ভিতরে এই শেয়ারগুলো একটু মুভমেন্টে যাবে। এবং বাজার এমনিতে একটু মুভমেন্টে যাবে, যেহেতু সামনে ট্যাক্স ইস্যুতে অনেক বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগ করবে। সো বাজারে কিছু মানি ফ্লো বাড়বে। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখে সামনে জুন ক্লোজিং গুলোতে একটু বিনিয়োগ বাড়াতে পারেন আপনারা ধীরে ধীরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।